নমস্কার বন্ধুরা, টিকে স্পোর্টে স্বাগতম। অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়ার চতুর্থ টেস্ট ম্যাচের তৃতীয় দিনটা কিন্তু ভালোভাবেই শুরু হয়ে গেছিল। এর আগের দিন আমরা যেমন 152 পর থেকে উইকেট হারাতে থাকি এক এক করে, সেখান থেকে রবীন্দ্র জাদেজা আর ঋষভ পান্থ কিন্তু তৃতীয় দিনের শুরুটা দুর্দান্তভাবেই করেছিল। হঠাৎ করেই ঋষভ পান্থ শুয়ে একটা শট খেলতে গেল, সেখান থেকে লিডিং এজ নিয়ে থার্ড মেনে ক্যাচটা চলে যায় এবং আউট হয়ে যায়। কিছুক্ষণ পর জাদেজাও কিন্তু নেথারল্যান্ডের বলে আউট হয়ে যায়। সেখান থেকে মনে হচ্ছিল ম্যাচটা বাঁচানো বা ফলোঅনটাও বাঁচানো খুব কষ্ট হয়ে যাবে ইন্ডিয়ার পক্ষে, কিন্তু সেখানে নীতিশ কুমার রেড্ডি এবং তার সাথে ওয়াশিংটন সুন্দর দুর্দান্ত একটা ইনিংস খেলে তারা দুজনে। সেখান থেকে 127 রানের একটা পার্টনারশিপ কিন্তু তারা দুজনে গড়ে তোলে এবং ম্যাচটার 221 থেকে প্রায় 350 পর্যন্ত রান কিন্তু দুজনে মিলে নিয়ে চলে যায়। তারপর ওয়াশিংটন সুন্দর হাফ সেঞ্চুরি করার পর আউট হয়ে যায় এবং নীতিশ কুমার রেড্ডি একটা দুর্দান্ত 100 রান করে। এই 100 রানের পেছনে কিন্তু সিরাজের ভূমিকাও কিন্তু অনস্বীকার্য। সেখানে কিন্তু বুমরা কিন্তু আউট হয়ে গিয়েছিল। যদি সেখানে সলিড ডিফেন্স যদি না হতো, ওই দুটো বল যদি না ছাড়তো, তাহলে কিন্তু আমরা নীতিশ কুমার রেড্ডির সেঞ্চুরিটা দেখতে পেতাম না। এ অসাধারণ একটা ইনিংস, মাইন্ড ব্লোয়িং এই ইনিংসটা কিন্তু আমরা খেললেও সেঞ্চুরিটা মিস করতাম। সেখান থেকে সেঞ্চুরি করে একটা অসাধারণ একটা সেলিব্রেশন করে এবং ম্যাচটাকে অনেকটাই কিন্তু বের করিয়ে নিয়ে চলে আসে। নাহলে কিন্তু এটা প্রায় হারা ম্যাচ বললেই ছিল। সেখান থেকে প্রায় ড্র কিংবা এখান থেকে জিততেও পারা যেতে পারে, কারণ চতুর্থ দিনে অস্ট্রেলিয়া যদি ব্যাট করে 400 বা তার কাছাকাছি টার্গেট রাখার চেষ্টা করে, তাহলে চতুর্থ দিনটা প্রায় শেষ হয়ে যাবে। তারপরের দিন ইন্ডিয়া ব্যাট করবে, তাহলে প্রায় ড্রয়ের সম্ভাবনাটাই বেশি। কিন্তু এখান থেকে যদি তাড়াতাড়ি রান করার পেছনে অস্ট্রেলিয়া যদি তাড়াতাড়ি উইকেট হারিয়ে ফেলে, তাহলে কিন্তু আর ইন্ডিয়া যদি দুর্দান্ত বোলিং করে, অনেকটাই কিন্তু তখন ইন্ডিয়ার হাতে কিন্তু ম্যাচটা চলে আসতে পারে। এখান থেকে ইন্ডিয়া কিন্তু ম্যাচটা জিততেও পারে। এখনও কিন্তু আমরা 116 রানে পিছিয়ে আছি। দেখা যাক চতুর্থ দিনে কতটা আর কমাতে পারে নীতিশ কুমার রেড্ডি আর মোহাম্মদ সিরাজ।